পর আজকে পীরগাছা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা নেতা কর্মীরা আজকে ভোট দিতে পেরে ব্যাপক আনন্দ উজ্জীবনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা পীরগাছা উপজেলার রহিমউদ্দিন মহাবিদ্যালয় মাঠে। আজকে এখানে উপজেলা বিএনপির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড থেকে শুরু করে এখানে যে নির্বাচন হচ্ছে ওয়ার্ড থেকে এবং ইউনিয়ন, আজকে হচ্ছে উপজেলা পর্যায়ের এই নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরা যারা রয়েছেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আজকে ব্যালট পেপারের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। আমরা যেটা জানাতে চাই যে আজকের এই 19 বছর পর 19 ফেব্রুয়ারির এই নির্বাচনে বিএনপির যে উপজেলা পর্যায়ে যে নেতাকর্মীরা আছে তারা ভোট প্রয়োগ করে তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5টি পদে এখানে লড়ছেন। প্রায় হচ্ছে 21 জন প্রার্থী, আমরা যেটুকু জেনেছি 21 জন প্রার্থী এখানে মনোনয়ন সংগ্রহ করেছেন 5টি পদের জন্য। তার মধ্যে এখন 17টি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী ও বর্তমান আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। সিনিয়র সভাপতি পদে 2 জন, তারা হচ্ছেন সাওলা ইউপির চেয়ারম্যান নাজির হোসেন এবং মোবাইদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 5 জন, তারা হচ্ছেন আব্দুর রাজ্জাক, আবু সাইম রাসেল এবং আব্দুর রশিদ। এবং হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদে হচ্ছেন জিয়াউল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল আজাদ, জুয়েল মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী, আব্দুল সালাম আজাদ জুয়েল। এখানে নির্বাচনের দায়িত্ব পালন করছেন রংপুর জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যিনি আহ্বায়ক আছেন লিটন পারভেজ এবং ফজলুর রহমান বাদল, মঈনুদ্দিন এবং রবি চৌধুরী। এছাড়াও আমরা যতটুকু জেনেছি এরই মধ্যে দর্শক আমরা জানছি যে এরই মধ্যে হচ্ছে নির্বাচন অলরেডি শুরু হয়েছে এবং যারা ভোটার রয়েছেন তারা ভোট প্রয়োগ করছেন। 639 জন এখানে ভোটার ভোট প্রয়োগ করবেন এবং এই ভোটের মাধ্যমে 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি এখানে যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে সভাপতি এবং সম্পাদক। সভাপতি পদে 2 জন এখানে লড়ছেন। তারা 2 জনেই এই উপজেলা বিএনপির জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। নেতাকর্মীরা বলছেন যে 2 জন এখানে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তিনি হচ্ছেন এখানকার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন এবং সাধারণ সম্পাদক পদে এর আগেও দায়িত্ব পালন করেছেন পীরগাছা উপজেলা বিএনপির যিনি বর্তমানে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম রাঙ্গা। আমরা দেখেছি যে তারা 2 জনের যে ভোটাধিকার এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আমরা ভোটের মাধ্যমে এবং ব্যালট পেপারের মাধ্যমে আমাদের নেতা আগামী দিনের জন্য যেহেতু জাতীয় নির্বাচন রয়েছে, এই জাতীয় নির্বাচন সহকারে সকল দিক বিবেচনা করে একজন সঠিক নেতৃত্বের নেতা নির্বাচন করার জন্য আজকের তাদের এই কাউন্সিল। এবং এই কাউন্সিলকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে আনন্দ এবং উদ্দীপনা এখানে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে। দীর্ঘদিন থেকে ওয়ার্ড থেকে শুরু করে এবং ইউনিয়ন পর্যায়ে যে তাদের যে কাউন্সিল হয়েছে, এই কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আজকে এই ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আরো যে সাধারণ সম্পাদক পদে রয়েছেন 2 জন প্রার্থী, সেটি হচ্ছে শরীফুল ইসলাম ডালেস এবং অন্যজন জাকির হোসেন। তারাও এই বিএনপির জন্য ব্যাপকভাবে কাজ করেছেন। আমরা আপনাদের যেটি জানাতে চাচ্ছি, আজকে এই 3টা থেকে শুরু হওয়ার নির্বাচন শেষ হবে পৌনে 5টার দিকে এবং তারপরে ফলাফল ঘোষণা করবেন। ইতিমধ্যে রংপুর জেলা এবং কেন্দ্রীয় থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা সম্মেলন শেষ করেছেন এবং সঠিক এবং সুন্দরভাবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়াও এই নির্বাচনকে ঘিরে ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার এখন পর্যন্ত আমরা খবর পাইনি। সুষ্ঠুভাবে এই নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা নির্বাচনের আয়োজন করেছেন আয়োজক কমিটি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা রয়েছে, নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে যে এই ভোট তারা দীর্ঘদিন পর আজকে এই ভোট দিতে পারছেন, তাতে তারা খুশি এবং এই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। তারেক রহমান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী 19 বছর পর পীরগাছার জনগণ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, এটাই সকলের আশ্বাস। পীরগাছা থেকে রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।